সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে ব্যবসা বিষয়ক কিছু তথ্যাদি আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে। ব্যবসা এমন একটি জায়গা যেখানে যে কোনো স্তরের উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করতে পারে। কেউ যদি চাকরিজীবী হয়, সেই ক্ষেত্রেও পার্ট টাইম সে কোনো না কোনো বিজনেসের সাথে যুক্ত হতে পারে। আবার কেউ যদি ফুল টাইম বিজনেসকে পেশা হিসাবে নিতে চায়, সেও এখানে অংশগ্রহণ করতে পারে। বর্তমান সময়ে আমাদের চাহিদা পূরণার্থে দেশে প্রচলিত বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। আর এর মধ্যে আমার মতে সবচেয়ে সহজ এবং সুবিধাজনক ব্যবসা হচ্ছে চা পাতার ব্যবসা। কেননা এই ব্যবসাটি এমন একটা ব্যবসা যে কোনো স্তরের উদ্যোক্তা এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারে। কারো কাছে যদি মাত্র 10,000 টাকা পুঁজি থাকে, সেও এই বিজনেসে অংশগ্রহণ করতে পারে। আবার কারো কাছে যদি 1 কোটি টাকাও থাকে, সে এই বিজনেসে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যে বেশি পুঁজি খাটাবে এবং বেশি মেধা খাটাবে, সে এখান থেকে বেশি প্রফিট করবে। আর যার পুঁজি কম থাকবে, সে যদি একটু পরিশ্রমী হয় এবং একটু কৌশলী হয়, সে এখান থেকে 10,000 টাকা পুঁজি নিয়েও ব্যবসা করতে পারে। বন্ধুরা, আমরা যেই পজিশনেই থাকি না কেন, বর্তমান আমাদের যেই অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক বাজারের যেই অবস্থা, আমরা কোনো পণ্য দ্রব্য যখন ক্রয় করতে যাই, দেখা যায় যে গত বছর যেই পণ্যের দাম যা ছিল, বর্তমানে সেই পণ্যের দাম সেই তুলনায় অনেকাংশে বেশি। আর এই সমস্যার কারণে আমরা যারা মধ্যবিত্ত পরিবার, আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। যার জন্য আমরা যদি কেউ চাকরিজীবীও হই, আমাদেরকে কোনো না কোনো পার্ট টাইম বিজনেসের সাথে যুক্ত হতে হয়। তো পার্ট টাইম বিজনেস হোক আর ফুল টাইম বিজনেস হোক, যে কোনো উদ্যোক্তাই এই বিজনেসের সাথে যুক্ত হতে পারে। বন্ধুরা, আমরা অনেকেই এই সমাজে বেকার অবস্থায় জীবনযাপন করতেছি। আর বেকার অবস্থায় থাকলে কি পরিস্থিতির সৃষ্টি হয় একটু দেখুন। আমি সত্যিই বেকার ভাই। তুই কি মনে করছিস আমি আমার বাবার বাড়ি থেকে এনে তোর খালি খাওয়াবো? হ্যাঁ, তাই আমরা যেই পজিশনেই থাকি না কেন, আমরা কর্মজীবী হতে চাই, কর্মঠ হতে চাই, আমরা নিজেরা ইনকাম করতে চাই। তো ইনকামের জন্য আমাদের একটা সোর্স দরকার। কি করলে ইনকাম হবে? আর এই চিন্তা ভাবনা যাদের মাথায় রয়েছে, যারা কিছু করতে চাই, স্বল্প পুঁজি যাদের রয়েছে, যারা ভালো একটা বিজনেস করতে চাই, নিজে যদি একটু পরিশ্রমী হয়, তাহলে এই চা বিজনেস তার জন্য পারফেক্ট। চা বিক্রি আমি কখনো অসম্মানের মনে করি না। চা বিজনেস এমন একটা বিজনেস, যেই বিজনেসের বিস্তার আমাদের সারা বাংলাদেশে রয়েছে, যেই জন্য এই বিজনেসটি যে কোনো জায়গায় চালানো সম্ভব। বন্ধুরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এই পেশার সাথে যুক্ত রয়েছি এবং এই চা বিজনেস বিষয়ক বিভিন্ন ধরনের তথ্যাদি আপনাদের মাঝে দিয়ে আসছি, যাতে আপনারা অনুপ্রাণিত হতে পারেন, যাতে আপনারা এই বিজনেস বোঝেন। যে কোনো বিজনেস করার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। অভিজ্ঞতাবিহীন কোনো বিজনেস করা সম্ভব না। তবে একটা কথা এটাই বলতে হয়, আপনি যদি কোনো কিছু না করেন, কোনো পেশার সাথে যুক্ত না হন, তাহলে আপনার অভিজ্ঞতাটা কিভাবে আসবে? যার জন্য আপনাকে মাঠে থাকতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে লেগে থাকতে হবে। যে কোনো কাজে, যে কোনো পেশায় কেউ যদি লেগে থাকে, সে সেখান থেকে অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে। তাই চার বিজনেস এমন একটি বিজনেস, যেই বিজনেসটিতে যে যত বেশি জানবে, তার অগ্রগতি তত বেশি হবে, তার সুফল তত বেশি সে পাবে। তো এই বিজনেসটি কিভাবে করতে হয়, এই বিষয়ে আমরা কিছু তথ্যাদি আপনাদেরকে দিচ্ছি। যদি আপনি নতুন উদ্যোক্তা হিসেবে এই বিজনেসের সাথে যুক্ত হতে চান, তাহলে আপনার প্রথম অবস্থায় যেই বিষয়টা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেখানে বিজনেস করবেন, আপনি যেই এলাকায় এই পণ্যটি সেল করবেন, অবশ্যই আপনাকে টার্গেট করতে হবে চা স্টল। এই চা স্টলের মধ্যেই সবচেয়ে বেশি চায়ের চাহিদা থাকে। চা স্টলগুলোতে তারা চা তৈরি করে বিক্রি করে, যার কারণে পার ডে এমনও দোকান রয়েছে যেই সমস্ত দোকানে 1 কেজি বা 2 কেজি পর্যন্ত চার প্রয়োজন হয়।
বাংলাদেশের বাজারে যে প্যাকেটগুলো চলে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 500 গ্রামের যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটগুলো বেশি চলে। তো এই ক্ষেত্রে একটি চায়ের স্টলে আপনি ভালো কোনো চায়ের স্টল যদি হয় ওই ক্ষেত্রে পার ডে 1 কেজি 1.5 কেজি বা 2 কেজি করেও চা পাতা সেল করতে পারবেন। আর যদি নর্মাল কোনো জায়গা হয় যেখানে চায়ের প্রচলন কম, লোকজন কম, সেখানে প্রতিদিন মিনিমাম 1 প্যাকেট করে অর্থাৎ 500 গ্রাম করে চা পাতা বিক্রি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার যেই বিষয়টা জানা জরুরি সেটা হচ্ছে আপনার যেই এরিয়া, এই এরিয়ায় কি ধরনের চায়ের প্রচলন রয়েছে। চা বিভিন্ন ধরনের হয়ে থাকে, চায়ের মধ্যে 8 থেকে 10টির মতো গ্রেড রয়েছে। আপনার এলাকায় কোন গ্রেডের চা পাতা চলতেছে, অনেকেই গ্রেড বোঝে না। তো তাদের কে বোঝানোর জন্য আমি সহজে বোঝাতে চাই যে কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় একেবারে মিহি বা চিকন দানার প্রচলন রয়েছে, আবার কিছু কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় মাঝারি দানার প্রচলন রয়েছে, আবার কোনো কোনো জেলা রয়েছে যেখানে মোটা দানার প্রচলন রয়েছে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কোন জেলায় এই বিজনেসটি আপনি করবেন, সেই জেলার উপর ডিপেন্ড করবে আপনি কোন গ্রেডের চা পাতা ক্রয় করবেন। যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ এই বিজনেসের সাথে যুক্ত রয়েছি সেহেতু আমাদের এই বিষয়গুলো জানা রয়েছে। আপনারা যদি আগ্রহী হন, এই বিজনেস করতে চান, আপনি যদি বেকার থাকেন, আমি সত্যিই বেকার ভাই, তাহলে আপনাকে প্রতিষ্ঠিত করার অর্থাৎ আপনাকে কর্মজীবী করার দায়িত্ব থাকবে আমাদের। কিভাবে কি করতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে আমরা শেয়ার করব বা ফোনে এগুলো আমরা বলে দেব। সেই জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু এই বিজনেস করবেন এরকম একটা চিন্তা ভাবনা করেন এবং চিন্তাটা যেন শক্ত চিন্তা হয়, মনের মধ্যে যাতে কোনো ধরনের বাজে চিন্তা না আসে। আপনাকে অবশ্যই সাহসী হয়ে যে কোনো কাজ করতে হবে। সাহস ছাড়া, রিস্ক ছাড়া কোনো বিজনেস হয় না। প্রত্যেকটি বিজনেসের মধ্যে রিস্ক রয়েছে, যার জন্য এই বিজনেসগুলো করার জন্য কৌশলী হতে হয়। কিভাবে করা উচিত, কিভাবে সেল বাড়ানো যায়, এই বিষয়গুলো আপনাদের জেনে রাখা দরকার। যার জন্য নতুন উদ্যোক্তা যদি হয়ে থাকেন, আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, তাহলে আমরা আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো জানিয়ে দিব বা বুঝিয়ে দিব যাতে করে আপনারা সহজে বিজনেসে অ্যাক্টিভ থাকতে পারেন এবং লং টাইম এই বিজনেসটি আপনারা করতে পারেন। এই বিজনেসের যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধা রয়েছে। আর অসুবিধার মধ্যে সবচেয়ে প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে বাকি। না বাকি যে এক করে দিবেন না সেটা না, কিন্তু বুঝা দিবেন, আমার চালাক হইতে হবে। বন্ধুরা, অনেক অনেক দোকান রয়েছে যেই সমস্ত দোকানদাররা একটু স্বার্থপর হয়ে থাকে, নিজেদের সুবিধাটার দিকে বেশি তাকায়। যার জন্য নতুন কেউ যদি মার্কেটে মার্কেটিং করতে যায় তাদের প্রোডাক্ট তারা ঠিকই রাখে কিন্তু টাকা দিতে চায় না। এই জন্য আপনাকে কাস্টমার চিনতে হবে যারা যাদের চাহিদা বেশি থাকবে, যাদের লেনদেন ভালো মনে হবে না তাদেরকে আপনি অ্যাভয়েড করবেন। যাদের সাথে লেনদেন করলে আপনার আর্থিক রিস্কটা কম থাকবে তাদের সাথেই লেনদেন করবেন। সর্বোপরি এটাই বলতে চাই, এই বিজনেস করতে হলে অবশ্যই বাকির পরিমাণ কম রাখতে হবে। বাকি একেবারে না দিলেও কিন্তু আপনার পণ্যটা তারা নিবে না। প্রথম অবস্থায় আপনি 1 প্যাকেট করে চা পাতা তাদেরকে দিবেন। এই 1 প্যাকেট করে চা পাতা নেওয়ার পর এটা যদি তারা শেষ করে, পরবর্তীতে নতুন করে যখন আপনার কাছ থেকে আবার চা পাতা নিতে চাইবে তখন আগের টাকা অর্থাৎ পূর্বের টাকাটা আগে নিয়ে নেবেন, তারপর নতুন করে তার সাথে লেনদেন করবেন। ঠিক এই বিষয়টা যদি আপনার জানা থাকে বা আপনি যদি একটু সচেতন হন, তাহলে আপনার পুঁজি যদি কমও হয় তাও আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। যদি আপনি এই সমস্যার সমাধান করতে না পারেন, বাকির প্রলোভনে পড়ে যান, তাহলে আপনার পুঁজির পরিমাণ বেশি লাগবে এবং মার্কেটে অনেক টাকা বাকি পড়ে যাবে। তো এক পর্যায়ে দেখা যাবে যে আপনি যেই পরিমাণ বাকি দিয়েছেন ওই টাকা উঠাতে আপনার অনেক কষ্ট হবে। যার জন্য এই বিজনেস করতে হলে অবশ্যই বাকির দিকে নজর রাখতে হবে যেন আপনার পুঁজিটা নষ্ট না হয়ে যায়। আরেকটা বিষয় আপনাকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে চা বিজনেস যারা করছে, যারা 12 মাস মেয়াদি এই বিজনেসে অ্যাক্টিভ, তারা জানে যে চায়ের কোয়ালিটি 12 মাস একরকম থাকে না। এই বিষয়টা জেনে এবং মেনে আপনাকে এই বিজনেস করতে হবে। দেখা গেল কোনো সময় চায়ের কোয়ালিটি খুব ভালো হবে, আবার কোনো কোনো সময় দেখা যাবে চায়ের কোয়ালিটি একটু মিডিয়াম হবে। তো এই বিষয়গুলো যখন
আপনি জানবেন দোকানদাররা যখন কমপ্লেন করবে তাদেরকে আপনার বিষয়টা বোঝাতে হবে। কি বোঝাতে হবে? এটাই বোঝাতে হবে চা একটি সিজনাল ফসল, এটা বছরে একবার উৎপাদন হয়। যখন এটা উৎপাদন হয় উৎপাদনকালীন সময় এই চায়ের গুণগত মান ভালো থাকে এবং এটা যখন উৎপাদনের সময়টা আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে আসে, অর্থাৎ বছরের সেই শেষের দিক, ওই বছরের শেষের দিকে চায়ের কোয়ালিটিটা একটু নিম্ন পর্যায়ে চলে যায়। এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে, এটা আপনার বুঝতে হবে। আপনি যদি এই বিষয়টা বুঝেন তাহলে আপনার গ্রাহককে এই বিষয়টা বোঝাতে আপনি সক্ষম হবেন এবং আপনি মার্কেটে অ্যাক্টিভ থাকতে পারবেন। আপনার 12 মাস এই ব্যবসাটি আপনি পরিচালনা করতে পারবেন। একটু ভেবে দেখুন, এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসা 12 মাস চলে, একমাত্র চায়ের বিজনেস ছাড়া। চায়ের বিজনেসটা এমন একটা বিজনেস যেই বিজনেসটার চাহিদা 12 মাস থাকে, একই কাস্টমারের কাছে বারবার এই পণ্যটি আপনি সেল করতে পারবেন। কষ্ট করে যদি মার্কেটটা একবার গোছাতে পারেন তাহলে প্রতি মাসে এই বিজনেস থেকে আপনার যদি পুঁজির পরিমাণ কমও থাকে তাহলেও দেখা যাবে যে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো প্রথম অবস্থায় আপনি হয়তো এত ইনকাম করতে পারবেন না, তারপরেও আপনি যদি 20 থেকে 30 হাজার টাকা পুঁজি নিয়ে এই বিজনেসটি করেন, আপনার যদি মিনিমাম 100টি দোকানের সাথে লেনদেন থাকে তাহলে দেখা যাবে যে প্রতি মাসে প্রথম অবস্থায় 20 থেকে 30 হাজার টাকার মতো অনায়াসে ইনকাম করতে পারবেন। আমাদের দেশে অনেক লোকজন রয়েছে যারা সুশিক্ষায় শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না, বিভিন্ন অফিস আদালতের দ্বারে দ্বারে ঘুরছে কিন্তু চাকরি হচ্ছে না। তারা যদি মনে করেন চাকরির পিছনে না ছুটে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলে আপনারা এই চা বিজনেসের সাথে যুক্ত হতে পারেন। চা বিজনেস করার জন্য নতুন যে উদ্যোক্তারা রয়েছেন তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব, অর্থাৎ কিভাবে কি করা উচিত, মার্কেটিং কিভাবে করা উচিত, কোথায় কি করতে হবে, মাসে কয়দিন আপনার মার্কেটিং করা উচিত, এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব। যে কোনো বিজনেসেই হোক না কেন প্রত্যেকটি বিজনেসের মধ্যেই কিছু না কিছু রিস্ক থাকে, যার জন্য আপনাকে সচেতন হতে হবে, আপনাকে সেল বাড়ানোর জন্য কৌশলী হতে হবে। আপনার সব দিক যদি ঠিক থাকে এই বিজনেসটি আপনি আজীবন করে যেতে পারবেন। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না। যারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন আশা করি এই ভিডিওর যে মূল সারমর্ম এটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা চা পাতার অর্ডার করতে চান, আমাদের সাথে বিজনেস করতে চান, ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।